আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান আমাদের মাঝে আগমন করেছে। রমজান মাস 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। এই মাসটি যখন আগমন করত, এই আগমন উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের উদ্দেশ্যে বলতেন, আতাকুম শাহরু রমাদান শাহরুন মুবারাকুন কাদ ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলতেন যে তোমাদের মাঝে রমজান মাস আগমন করতেছে, যে মাসটি অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস। এই মাসে সিয়াম পালন করা আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, রহমত, বরকত, মাগফিরাতের আকাশচুম্বী সওগাত নিয়ে রমজান মাস আমাদের মাঝে মেহমান হিসাবে আগমন করে থাকে। মেহমান যখন বাসায় আসে তখন মেহমানের জন্য আমরা যে প্রস্তুত গ্রহণ করি, ঘরটাকে গুছিয়ে রাখি, সুন্দর করে পরিপাটি করি, বিছানাপত্র সব গুছিয়ে রাখি, ঠিক তেমনইভাবে রমজান মাস যেহেতু আমাদের মাঝে আসতেছে, এই জন্য এই রমজান কেন্দ্রিক আমাদের কিছু প্রস্তুত গ্রহণ করতে হবে। রমজান মাস আগমন উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা বৃদ্ধি পেয়ে যেত। অন্যান্য মাসেও তিনি আমল করতেন, অন্যান্য মাসেও তিনি ছিলেন ধার্মিক। আবার রমজান মাস যখন আসতো, এই রমজান কেন্দ্রিক তিনি তার আমলটাকে আরও বেশি বাড়িয়ে দিতেন। বিশেষ করে দানশীলতার ব্যাপারে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনায় এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুদ্রের ঢেউয়ের গতির মতো তিনি দান সাদকা করতেন। রমজানের প্রস্তুতি হিসাবে যে কাজটি সর্বপ্রথম করতে হবে তা হচ্ছে নিয়তটাকে সহি শুদ্ধ করে নিতে হবে। যেহেতু রমজান এসেছে মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগারি অর্জন করার জন্য, এই জন্য আমাদের সচেতনতাকে বাড়াতে হবে, নিজেকে প্রশ্ন করতে হবে যে এই রমজান আমরা পেলাম, এই রমজান মাসে কতটুকু তাকওয়া আমরা হাসিল করতে পারলাম। 2 নম্বরের কাজ যেটি হবে সেটি হচ্ছে কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। কোরআন নিয়ে রিসার্চ করতে হবে, কোরআন পড়া শিখতে হবে, কোরআন নিয়মিত তেলাওয়াত করতে হবে এবং বুঝে শুনে এই কোরআনের উপরে আমাদেরকে আমলটাকে বাড়িয়ে দিতে হবে। 3 নম্বরে যে কাজটি হবে তা হচ্ছে নফল সিয়াম আমাদেরকে পালন করতে হবে। শাবান মাস যখন আগমন করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন এবং শাবান মাসে সিয়াম পালন করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগাদা দিয়েছেন। কারণ হচ্ছে রমজানের প্রস্তুতি হিসাবে আমাদেরকে এক্সট্রা কিছু সিয়াম পালন করার অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে। 4 নম্বরের কাজ যেটি হবে সেটি হচ্ছে সলাতের ব্যাপারে একাগ্রতা বাড়াতে হবে। আমরা ফরজ সলাতের পাশাপাশি এক্সট্রা কিছু সলাত, কিয়ামুল লাইল, এরপরে রাতের কিছু সলাত, এরপরে আমরা যে সুন্নাত রাতে বা যে সমস্ত সালাতগুলো আমরা আদায় করি, এটাকে আরও সঠিকভাবে, আরও বিশুদ্ধভাবে আমাদেরকে নিয়ে আসতে হবে। 5 নম্বরে যে কাজটি করতে হবে তা হচ্ছে আচরণের সংশোধন নিয়ে আসতে হবে। বিশেষ করে ধৈর্যের প্র্যাকটিস করা, মুখের হেফাজত করা, এক্সট্রা কোনো কথাবার্তা না বলা, রাগকে নিয়ন্ত্রণ করা, গীবত, পরনিন্দা, চুগলখড়ি, এই ধরনের যে সমস্ত আমলগুলো রয়েছে, এই সমস্ত যে বদ অভ্যাসগুলো রয়েছে, এগুলোকে পরিহার করে চলা। এরপরে যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদেরকে তওবা করে নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা আমাদেরকে করে নিতে হবে। এরপরে রমজান সম্পর্কে, রমজানের সিয়াম সম্পর্কে আল্লাহ তাআলা কি কি ফজিলত দিয়েছেন, এই সমস্ত ফজিলত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এরপরে আল্লাহ তাআলার সাথে আমাদেরকে চুক্তি করতে হবে, কন্ট্রাক্ট করতে হবে যে আমরা এই রমজান মাসে ভালো ভালো কাজ করব, এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। হিংসা, বিদ্বেষ, কলহ, বিবাদ, এই সমস্ত বিষয়গুলো একেবারে পরিহার করতে হবে। রমজানের ব্যাপারে কিছু মাসলা মাসাইল আমাদেরকে জানতে হবে। রমজানের জন্য একটা রুটিন তৈরি করে নিতে হবে। রমজান মাসে এক্সট্রা কিছু দোয়া, দুরুদ, জিকির, আজকার, এগুলোকে আমাদের মুখস্থ করে নিতে হবে। রমজান আগমন করছে, এই ব্যাপারে আমাদেরকে খুশি থাকতে হবে। রমজানের জন্য আমাদের বৈষয়িক কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। সংসার পরিচালনা করতে গিয়ে আমরা অফিস আদালতে অনেক সময় ব্যস্ত সময় কাটাই। এই ব্যস্ততাকে কিছুটা কমিয়ে নিয়ে এসে রমজানের জন্য পূর্ণ একটা প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। পারিবারিকভাবে ধর্মীয় কিছু মজলিসের ব্যবস্থা করতে হবে, যেখানে ছেলেমেয়েরা, আত্মীয় স্বজনরা সেই মজলিসে থাকবে। রমজানের জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে সেখানে পর্যালোচনা করতে হবে। শারীরিক এবং মানসিকভাবে রমজানের জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে। এরপরে খাদ্য তালিকাটা আমাদেরকে তৈরি করতে হবে। কারণ হলো রমজান পালন করতে গেলে সেখানে কিছু পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। সর্বোপরি বিষয় হচ্ছে এই রমজানের ব্যাপারে পূর্ণ একটা প্রস্তুত আমাদেরকে নিতে হবে। বিশেষ করে রমজানের সিয়াম যাতে কোনো অবস্থাতেই ছুটে না যায় এবং এই রমজান মাসে গোটা মাস ব্যাপী আমাদেরকে কোরআন তেলাওয়াতের ব্যাপারে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে। আর মনে রাখতে হবে এই রমজান মাসে সিয়াম পালন করাই নিছক
কাজে নয়, বরং এটি হচ্ছে আত্মশুদ্ধির একটি মাস।